আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রুহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে গোলাপগঞ্জের প্রথম জনসভায় শিক্ষামন্ত্রীর আহ্বান। 23 নভেম্বর সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে। কেউ যদি ভ্যাট বা মূসক ফাঁকি দিতে চান তাহলে রাজস্ব বোর্ড সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। সিলেটে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। সিলেটের কাজীটুলা এলাকা থেকে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানির ছিনতাই হওয়া 70,70,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। সিলেটের তারাপুর চা বাগান মামলায় কারাগারে পাঠানো হয়েছে শিল্পপতি রাগিব আলীর ছেলে আব্দুল হাইকে। এবং টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাণ প্রাচুর্য আর পর্যটন সম্ভাবনা নিয়ে বিশেষ প্রতিবেদন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীন ও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য পদ প্রাপ্তি আমার ব্যক্তিগত কোনো অর্জন নয়। এটি আমার গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীর ভালোবাসার প্রতি জননেত্রী শেখ হাসিনার প্রতিদান। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মতো একজন সাধারণ কর্মীকে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে স্থান দিয়ে আমাকে চিরঋণী করেছেন। বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ বাস টার্মিনালে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমি মনে করি এই প্রাপ্তির পেছনে রয়েছে আমার নির্বাচনী এলাকার জনগণের অবদান। আপনারা আমাকে বারবার নির্বাচিত করে এমপি মন্ত্রী বানিয়েছেন, তাই আমি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হতে পেরেছি। এ সময় তিনি বলেন, আগামী 23 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে আসছেন। জাতীয় কাউন্সিলের পর এটাই প্রথম কোনো জেলায় সভানেত্রী শেখ হাসিনা সাংগঠনিক সফর করছেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান। জাতীয় রাজস্ব বোর্ড বাণিজ্য বান্ধব পরিবেশ তৈরি করেই রাজস্ব আদায় করতে চায়। তবে কেউ যদি ভ্যাট বা মূসক ফাঁকি দিতে চান তাহলে রাজস্ব বোর্ড সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। সিলেটে রাজস্ব পর্যালোচনা ও ব্যবসায়ীদের কর ও ভ্যাট প্রদান বিষয়ে প্রশিক্ষণ বিষয়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শনিবার সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হল রুমে এনবিআর ও এফবিসিসিআই এর মধ্যকার অংশীদারিত্ব বিষয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। এই ধারাকে ধরে রাখতে আমাদের রাজস্ব প্রদানের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদিন, কর অঞ্চল সিলেটের কমিশনার দাউদ হায়দার সহ অন্যান্যরা। এর আগে শুক্রবার রাতে নগরীর একটি হোটেলের কনফারেন্স হলে সিলেটের শুল্ক, ভ্যাট ও আয়কর বিভাগের রাজস্ব পর্যালোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আরও এগোতে চাই, এই জন্য আমাদের রাজস্ব প্রয়োজন। ভ্যাট হচ্ছে একটা অত্যন্ত সম্ভাবনাময় রাজস্বের ক্ষেত্র। এই ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না থাকে সে বিষয়ে আমার সহকর্মীরা এবং আপনারা একত্রে কাজ করবেন। হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ভেলুনগর গ্রামকে পল্লী বিদ্যুতের আওতায় আনা হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। ভেলুনগর মসজিদের পাশে বামে ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ তাহের মিয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টার কারণে প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে যাচ্ছে। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুশফিউল আলম আজাদ, পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সুলাইমান ও লাখাই আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি সুইচ টিপে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। ভেলুনগর গ্রামে 10,39,000 টাকা ব্যয়ে 93টি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিশ্বনাথ উপজেলা যুবলীগ ও রামপাশা ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বিশ্বনাথ ও রামপাশায় পৃথকভাবে কেক কেটে যুবলীগের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলার যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী। রামপাশা ইউনিয়ন যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা শাহ শামীম আহমেদ। উপজেলা যুবলীগের আহ্বায়ক মকদ্দিস আলী ও রামপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ফরিদ আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খান, সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা আজির মিয়া, ফয়সাল আহমেদ মেম্বার সহ অনেকে। সিলেট ৫ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেছেন, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা এখন আর অবহেলিত নয়। বর্তমান সরকারের আমলে দুটি উপজেলায় সকল ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমের জোয়ার বইছে। প্রতিটি এলাকার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো এই সরকারের আমলে সমাধান করা হচ্ছে। জকিগঞ্জ ১২হাল ডিগ্রি কলেজে ১,২৭,০০,০০০ টাকা ব্যয়ে নতুন ৪তলা ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একই দিন উপজেলার মৌলভীশাইর আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ সেলিম উদ্দিন এমপি। ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি আব্দুল শহীদ লস্কর বশির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব লোকমান উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, ১২হাল কলেজের গভর্নিং বডির সদস্য তাজুল ইসলাম চৌধুরী, স্বপন, মুক্তাউর রহমান চৌধুরী, জালাল উদ্দিন চৌধুরী। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র বেলাল আহমেদ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রী আয়শা বেগম প্রিয়া। সভায় কলেজের দাতা সদস্য মোখলিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সিলেটের খবরে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, সিলেটের কাজীটুলা এলাকা থেকে ইউনিলিভার বাংলাদেশ কোম্পানির ছিনতাই হওয়া ৭০,৭০,০০০ টাকা উদ্ধার করেছে পুলিশ। সিলেটের তারাপুর চা বাগান মামলায় কারাগারে পাঠানো হয়েছে শিল্পপতি রাগিব আলীর ছেলে আব্দুল হাইকে। এবং টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাণ প্রাচুর্য আর পর্যটন সম্ভাবনা নিয়ে বিশেষ প্রতিবেদন।